এই হচ্ছে আমার মা, আমার লাইফের রিয়েল সুপার উম্যান। হ্যাঁ জানি, সব মায়েদের জীবনেই অনেক সংগ্রাম থাকে, তবে আমার মায়ের জীবন কাহিনীটা একটু আলাদা। ঘরে বাইরে সব জায়গায় যুদ্ধ করে এখন সে সুপার উম্যান। নিজে ছোটবেলা থেকে লড়াই করে যেমন পড়াশোনা শেষ করে গ্র্যাজুয়েট হয়েছে, তেমনি বিয়ের পরেও সেই লড়াই অব্যাহত থেকেছে। 4 ভাই বোনের সব থেকে ছোট বোন, তাই বাড়ির কাজকর্মে কোনোদিনই পারদর্শী ছিল না। আর সেই ছুতোতে কোনো এক মুহূর্ত কথা শোনা থেকে ছাড় পায়নি শ্বশুর বাড়িতে। সব কিছু মুখ বুজে হজম করেছে, কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে হঠাৎ একদিনের শরীর খারাপে বাবা আমাদের ছেড়ে চিরজীবনের মতো চলে যায়। তারপর ছোট্ট মেয়েকে নিয়ে মায়ের আবার নতুন যুদ্ধ। মা আর এখন একা মা নয়, মা বাবা দুজনের ভূমিকাই পালন করেছে। যে কোনো দিনও চাকরি করার কথা ভাবেনি, তাকে সব বাড়ির কাজ সামলে চাকরি করতে ছুটতে হয়েছে। তবে এই চড়াই উতরাই পথে সঙ্গ মিলেছে আমার মামা মাসির। আমি ছিলাম ছোট, অবুঝ। মায়ের এই কঠোর শাসন তখন আমি বুঝতাম না। বাবার জায়গাটা নিতে নিতে মায়ের সাথে বাচ্চাদের যে আলাদা সম্পর্ক থাকে, সেটা আমি খুব মিস করতাম। তবে এরই মাঝে আমার বড় হয়ে ওঠা, আর তারপর মা তো এখন আমার বন্ধু। মাকে তো আর সামনে থেকে কোনোদিনও এরকম ভাবে কিছু বলা হয়নি, তাই আজ মাদার্স ডে দিনে মাকে জানাই হ্যাপি মাদার্স ডে অ্যান্ড ইউ আর দ্য গ্রেটেস্ট পারসন। তুমি আছো তাই আমার এক্সিস্টেন্স, তাই আমি আছি। এরপর বলি আমার জীবনের আরেকজন মায়ের কথা। এই হচ্ছে আমার শাশুড়ি মা, আর আমি ডাকি মামুনি বলে। পড়াশোনা, চাকরি, বিয়ে এই অবধি তো আমার মা টেনে দিয়েছে। তার পরের জীবনটা উদ্ধারে অনেক বড় হাত আছে আমার মামুনির। তাই আজকের দিনে মামুনিকেও ট্রিবিউটটা না জানালে হয় না। মামুনির জীবনযুদ্ধ অনেক কঠিন। আমার শ্বশুর মশাইয়ের সাথে পায়ে পা মিলিয়ে সেই বৈচিগ্রাম থেকে কলকাতায় আসা, তারপর কলকাতার বুকে নিজেদের জায়গা তৈরি করা, আর 2 ছেলেকে মানুষের মতো মানুষ করার পেছনে মামুনের অনেক বড় অবদান আছে। এইখানেই শেষ না, আমাদের বিয়ের পর থেকে প্রতি পদক্ষেপে আমাকে সাপোর্ট করেছে আর সব কিছুতে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছে। আমি শুধু মামুনিকে দেখে ভাবি, এত অসীম ধৈর্য কোনো মানুষের কি করে হয়। প্রতিটা মানুষের পছন্দ মতো আলাদা আলাদা জিনিস রান্না করে রোজ পরিবেশন করে। হ্যাটস অফ টু ইউ, সিরিয়াসলি। সবাইকে নিয়ে মিলে মিশে কিভাবে চলতে হয় সেটা আমি তোমার থেকে অনেকটাই শিখেছি। তাই আজকের দিনে তোমাকেও জানাই হ্যাপি মাদার্স ডে। একই সাথে পৃথিবীর সকল মায়ের জীবন যুদ্ধকে আমার কুর্নিশ। আজকের ব্লগটা শুধু মায়ের জন্যই থাকুক। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে। টাটা।